নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো হাউসফুল 5। তো হাউসফুল 5 এটা টিজার বেরিয়েছে, সেটা কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে প্লিজ আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে এসেছি হাউসফুল 5 এই যে সিনেমাটা বানানো হচ্ছে, যেটা দেখে আমার পুরোপুরি মনে হচ্ছে যেটা একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে। এবং যেহেতু হাউসফুল প্রত্যেকবার এসে একটা মোটামুটি একটা ভালো কালেকশন করে দেয়, তো সেই কারণেই কিন্তু এই ছবিটাকে বানানো হচ্ছে বলে মনে হচ্ছে। এবার হাউসফুল 5 যে টিজারটা এসছে সেটা কেমন লাগলো যদি এক কথায় আমাকে বলতে বলেন। দেখুন, টিজারটা আমার কাছে একটা ডিসেন্ট লেগেছে, খুব যে খারাপ লেগেছে সেটা নয়, তবে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমার একদমই ভালো লাগেনি। তো পুরো বিষয়টা নিয়ে আলোচনা তো করবই। তো দেখুন, প্রথমত যেটা বলবো, দেখুন হাউসফুল যে সিরিজটা রয়েছে না, হাউসফুল পার্ট 1, পার্ট 2, পার্ট 3, দেখুন এগুলো আমি যে খুব বিরাট বড় ফ্যান সেটা কিন্তু নয়। হাউসফুল পার্ট 1টাই আমার হয়তো একটু বেশি ভালো লেগেছিলো, তারপর কিন্তু সেইভাবে কিন্তু হাউসফুল পার্ট 2 বলি বা পার্ট 3 বলি বা পার্ট 4 বলি, সেগুলো যে বিশাল কিছু ভালো লেগেছিলো সেটা কিন্তু আমার ক্ষেত্রে হয়নি। আমি জানি না বাকিগুলোর ক্ষেত্রে অনেকের হয়তো ভালো লাগে সিরিজটা, বাট আমার ক্ষেত্রে কিন্তু সেরকম হয়নি। তবে হাউসফুলের ক্ষেত্রে কিন্তু গানগুলো কিন্তু ভালো হতো। গান কিন্তু প্রত্যেকটা বাড়ি কিন্তু কোনো না কোনো গান এমন বেরিয়েছে যেগুলো কিন্তু দারুণভাবে কাঁপিয়েছে। তো আশা করা যায় হাউসফুল 5এও সেরকম কোনো গান থাকবে। এবার আসি মেন যে টিজারটা, সেটা কি অ্যাকচুয়ালি টিজার। দেখুন, আমরা টিজার বলতে আমরা কি বুঝি, যে কোনো কোনো সিনের কিছু বিষয় দেখাবে, কিন্তু এখানে টিজারটা বলতে অ্যাকচুয়ালি কোনো টিজার নয়। এখানে টিজারটার মাধ্যমে কারা কারা ছবিতে থাকতে চলেছে তাদের নামটাকে শুধু রিভিল করা হয়েছে। তারা কি ক্যারেক্টারে থাকছে সেটাও কিন্তু কোনো রকম কোনো রিভিল করা হয়নি। এবং পাশাপাশি শুধু ছবিটা কোন বিষয়ের ওপর হতে চলেছে সেই বিষয়টাকে কিন্তু লাস্টে রিভিল করা হয়, যেখানে আমরা দেখতে পাই একজনের খুন হচ্ছে এবং সেই খুনটাকে কেন্দ্র করে কিন্তু যে কমেডিগুলো ঘটতে থাকবে সেটা হচ্ছে সিনেমা হতে চলেছে। যেখানে মিস একটা ধরুন থ্রিলার প্লাস কমেডি দুটো বিষয়কে কিন্তু মিক্সড করে কিন্তু ছবিটা বানানোর চেষ্টা করা হচ্ছে। এবার দেখা যাক ফাইনালি কেমন হয় ছবিটা। দেখুন, যা কাস্টিং রয়েছে বিরাট বড় কাস্টিং। তো কাস্টিং যারা যারা রয়েছে, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, নানা পাটেকর, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, তারপরে ধরুন চাঙ্গি পান্ডে, তারপর রিতেশ দেশমুখ, অনেকে যারা যারা ছিল তারা তো থাকছে, এবার তার সঙ্গে আরও অনেকে যুক্ত হয়েছে। তো এত বড় একটা কাস্টিং রয়েছে ছবির মধ্যে। এবার বিষয় হচ্ছে ছবির গল্পটা কি আদৌ ইন্টারেস্টিং হবে, গল্পটা কি আমাদেরকে মজা দিতে পারবে, তো সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। যদি সত্যি সেটা ভালো গল্প হয় এবং আমাদেরকে সত্যি ভালো কিছু এন্টারটেনমেন্ট করতে পারে, তাহলে কিন্তু ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করে যেতে পারে। এবং এমনিতেই ছবিটার একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে, সেটার ভিতরে একটা চলবে। বাট ছবিটার গল্প কতটা ভালো হচ্ছে, মানুষের কতটা ভালো লাগছে প্রত্যেকের, সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এই ছবিটা। তো দেখা যাক আলটিমেট ছবিটা ট্রেলার কবে আসে এবং গান কবে আসে এবং ছবিটা আমরা সম্পর্কে কত কি জানতে পারি, এবং ছবিটা আদৌ কি বক্স অফিসে চলে সেটা তো সময় এলে জানতে পারবো। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগতে হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তীতে।